এম দিয়ে মালাইলাম, মার্ডার আর মিস্ট্রি, এই তিনটি মিলে তৈরি সিনেমা দৃশ্যম বা রেখাচিত্রামের মতো হিট সিনেমাকেও টেক্কা দিতে পারে। কলা খাওনি এমন মানুষ পাওয়া দুষ্কর, কিন্তু এই সিনেমা দেখার পর তুমি কলা খেতে ভয় পাবে। একজন সাইকো কিলার বৃদ্ধদের খুন করে আর তাদের মুখে রেখে যায় একটি করে কলা। কেন, কিসের প্রতীক এই কলা? 5টা ভিন্ন গল্প, এক হারিয়ে যাওয়া কুকুর আর এক অন্ধকার রহস্য, যেখানে পাবে ভালোবাসার গল্প, থ্রিল এবং ইমোশন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মারা নামাজ, এক ভয়ঙ্কর ভিন্ন স্বাদের রহস্যে মোড়া মালাইলাম থ্রিলার, যা তোমার চিন্তাধারাকেই উল্টে দিতে পারে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। সিনেমার শুরুতেই বলতে শোনা যায়, কুমার নামের সরকারি এক কর্মকর্তাকে কলার মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে। তার ওয়াইফ এটি জানার পরে সেও আত্মহত্যা করে নেয়। কুমারের 8 বছরের একটি সন্তান ছিল। সে মানসিক ট্রমার মধ্যে পড়ে যায়। তার পরিবারের প্রতিশোধ নিতে সে 25 বছর ধরে নিজেকে প্রস্তুত করেছে। এখন সে বানানা কিলার নামে পরিচিত। আজ আমরা তার গল্পই শুনবো। সিনেমা শুরু হয়, প্রথমেই বানানা কিলারকে দেখানো হয়। সে তার স্কুটি নিয়ে জঙ্গলের ভিতরে এসেছে, হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে কলা। সে এক বৃদ্ধকে বেঁধে রেখেছে, তাকে নির্মম ভাবে মেরে ফেলে। মৃত ব্যক্তির মুখের মধ্যে একটি কলা ঢুকিয়ে দেয়। সিরিয়াল কিলাররা মূলত একটি সাইন রেখে যায়, আর এই কিলারের ক্ষেত্রে তার সাইন হলো এই কলা। মিডিয়া এই বিষয়কে মাথায় তুলে রেখেছে। পুলিশও ব্যস্ত সময় পার করছে এই কিলারকে ধরার জন্য। পুরা শহর এই কিলারের ভয়ে কাঁপছে, কারণ একের পর এক বৃদ্ধ লোকেরা খুন হয়েই চলেছে, আর তাদের মুখে পাওয়া যাচ্ছে কলা। জেসির পরিবারকে দেখানো হয়, তার পরিবারের দাদি, তার বাবা আর সে। জেসির দাদি আন্ডারটেকারের খুব বড় ভক্ত, কিন্তু মহিলাটি মদে আসক্ত। তার ছেলে তাকে মদ খাওয়াচ্ছিল, মানে গ্লাসে মদ ঢেলে দিচ্ছিল, আর তার মেয়ের কথা জিজ্ঞেস করছিল তার মেয়ে কোথায়। এই রাত হয়ে গিয়েছে, তারপর এখনো তার মেয়ে আসেনি। জেসির বাবা তার মায়ের সামনে খুব রাগারাগি চেষ্টা করে, কিন্তু জেসি বাড়িতে ফেরার পরে জেসিকে আর সে কিছু বলতে পারে না। জেসি অবশ্য তার বাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, আমি কিছু শুনতে পেলাম। জেসির বাবা তার মেয়েকে কিছু বলে না, কথা ঘুরিয়ে নেয়, আন্ডারটেকারের দিকে চলে যায়। বাপ মেয়ের ভালোবাসা থেকেই সে আর তার মেয়েকে কিছু বলে না। জেসির দাদি জেসিকে বলছে, তোমার বয়ফ্রেন্ড ওই ছেলেটা লু, ও আমাকে ফলো করে, আমি কি তাকে ফলো ব্যাক করব? জেসি তখন বলে যে না না, ওকে ফলো করতে হবে না, আমি ওর সাথে তো ব্রেকআপ করব। জেসির দাদি তখন বলে, যাক ছেলেটা বাঁচলো। তখন জেসি তার দাদিকে বলে, তোমার না সিগারেট খাওয়া বেশি হয়ে যাচ্ছে, বলে জেসি যে সিগারেট নিয়ে এসে দিয়েছিল তার দাদিকে সেটি ব্যাক নিয়ে নেয়। তার বাবা বাহিরে থেকে বলে ওঠে, শুধু সিগারেট নয়, এই মদ খাওয়া বেশি হয়ে গিয়েছে। জেসি তার দাদিকে বকাঝকার ভান করে ওই মদ তাড়াতাড়ি করে নিজেই খেয়ে দৌড় দেয়। মূলত এখানে জেসির পরিবারের বন্ডিং এবং তার ফ্রিডমকে দেখানো হয়েছে। প্রেস মিটিং হচ্ছে, সেখানে সাংবাদিকরা এই কিলার সম্পর্কে জিজ্ঞেস করে, পুলিশ কি করছে সে সম্পর্কে জানতে চায়। পুলিশের বড় কর্মকর্তারা এবং মিনিস্টার মিলে প্রেসকে জানায় অজয় রামচন্দ্র, সে এই কেস তদন্ত করছে। সে খুবই চৌকস একজন অফিসার, আমরা তাকে এই দায়িত্ব দিয়েছি। অজয়কে দেখানো হয়, সে ডক্টরের কাছে এসেছে নিজের মানসিক চিকিৎসা করানোর জন্য। দেখা যাচ্ছে অজয় ছোট বাচ্চাদের মতন কান্না করছে। সে ডাক্তারকে বলছে যে আমার কিছু একটা হয়েছে, আমার কিছু ভালো লাগে না, আমার সন্তানের মতন কুকুর ফাকরি হারিয়ে গিয়েছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। আমরা জানতে পারি এই কুকুরের জন্য তার বউ পর্যন্ত চলে গিয়েছে। তাতে অজয়ের কোনো সমস্যা নেই, তার ফাকরিকে লাগবেই। ডাক্তার পরামর্শ দেয়, তোমার কোনো কিছু হয়নি, তুমি তোমার কাজে মনোযোগ দাও এবং ঠিক মতন ঘুম খাওয়া দাওয়া করো, সব ঠিক হয়ে যাবে। অজয় বলে, যা হয় হোক, আমি ফাকরিকে খুঁজে বের করবই। এরপর টাইগার এসআই, সে একটা ছেলের উপর সন্দেহ করে। সে মনে করে এই ছেলেটাই বানানা কিলার, তাই সে ওই ছেলেকে ধরার জন্য তার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে আজকের সিনেমার নায়ককে দেখানো হয়, তার নাম লুক পিপি। সে তার এলাকায় অনেক ফেমাস, সে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। তাকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন সে এমন একটা ভাব দেখায় সে যেন অনেক বড় একটা সেলিব্রিটি, আর তাকে ধরে নিয়ে যাচ্ছে আর সে হাত দিয়ে সকলকে ইশারা করছে। লুকে থানায় নিয়ে আসে, গ্রামের মাতব্বর এবং কিছু লোকজন তাকে ছাড়ানোর জন্য এসেছে। এ সিরিয়াল কিলার হতেই পারে না, আমরা 16 লাখ টাকা জড়ো করেছি একে দেশের বাইরে পাঠানোর জন্য, এর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য। পুলিশ অফিসার
অফিসার বলে যে আমার এক কনস্টেবল দেখেছে যেদিন ওই খুন হয়েছিল সেদিন এ কলা কিনেছিল, আমি শিওর এ খুন করেছে। গ্রামবাসীরা বলে খুন করার জন্য বুদ্ধি লাগে, এর সেই বুদ্ধিও নেই। এই নিকাম্মা মাতব্বরের গুগল সার্চ হিস্ট্রি দেওয়ালে টাঙ্গিয়ে দিয়েছিল। ইভেন আপনাদের পুলিশের এই বিল্ডিংটাও ওয়েলেক্সে বিক্রি করার জন্য অ্যাড দিয়েছিল, চার্জের উপরে মাইক লাগিয়ে দিয়েছিল। সে এই উল্টাপাল্টা কাজগুলোই করে, আর আমরা অতিষ্ঠ হয়ে তাকে এই দেশের বাইরে পাঠানোর জন্য চেষ্টা করছি। এই গর্ধব সিরিয়াল কিলার কোনোভাবেই হতে পারে না। পুলিশ তখন জানলার বাইরে দিয়ে দেখে সেখানে গ্রামবাসীরা জড়ো হয়ে গিয়েছে। লাস্টে এর কর্মকাণ্ড শুনে পুলিশও বিরক্ত হয়ে তাকে ছেড়ে দেয়। সে বাহিরে আসার পরে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটিও সে আপলোড করে। সে এমন ভাবে জিনিসটা করে যে সে কোনো একটা ট্যুরে এসেছে, তাকে কোনো সংবর্ধনা দেওয়া হচ্ছে। সিন চলে আসে আরবির কাছে। সে প্রতি বছর এই দিনে তার বাবার জন্য দোয়া করে নেয় মন্দিরের পূজারীর কাছ থেকে। সে যখন ছোট ছিল তখনই তার বাবা মা মারা গিয়েছিল, তাই সে বাবা মার আদর যত্ন পায়নি। সে এই বাসে হেল্পারের চাকরি করে, আর এই বাসের ড্রাইভারের নাম জিতিন। সে বিয়ে করতে যাচ্ছে, আর এটি মাইকের মাধ্যমে সকলকে জানাচ্ছে, কারণ এর আগে 21টা মেয়ে তাকে বিয়ে করার আগেই পালিয়ে গিয়েছে। কেউ না কেউ তার বিরুদ্ধে কথা বলে বিয়েগুলো ভেঙে দিয়েছে, তাই সে সকলকে সতর্ক থাকতে বলে, এবার যেন কেউ এরকম কাজ না করতে পারে। লু যাচ্ছে তার গার্লফ্রেন্ড মানে জেসি, তার সাথে ব্রেকআপ করবে, এরকমই বলছিল তার ফ্রেন্ডকে। জেসি বক্সিং ক্লাসে প্র্যাকটিস করছিল। লু সেখানে এসে কিসের কি জেসিকে বলবে ব্রেকআপের কথা, কিন্তু উল্টা সেই জেসির কাছ থেকে মাপ চেয়ে বলছে ব্রেকআপ যেন না করে জেসি। সে মূলত জেসির কাছে অনুরোধ করতে থাকে। জেসি তখন বলে, তুমি সাইকো কিলার, তোমার নামে এই অপবাদ জড়িয়ে গিয়েছে। আমি মনে করেছিলাম আমার জন্য তুমি সিরিয়াস হয়ে যাবে, কিন্তু আসলে এরকম কোনো কিছুই না। লু তখন ক্ষিপ্ত হয়ে জেসিকে উল্টাপাল্টা বলতে থাকে। জেসি লুকে একটি বক্সিং মেরে দেয়। একটা নিব্বা নিব্বির ভালোবাসায় যা কিছু আছে তোমরা এই সিনেমাতে সবকিছু কিন্তু পেয়ে যাবে। সিন চলে আসে বানানা কিলার শ্রী কুমারের কাছে। সে একজন স্কুল টিচার, সে বাচ্চাদের কাহিনী শোনাচ্ছে। মূলত সে বৃদ্ধ লোকদের যেভাবে মার্ডার করে সেগুলোই শোনাচ্ছিল। বাচ্চারা এসব শুনে ভয় পেয়ে কান্না করতে শুরু করে। তখনই অন্য একটি টিচার এসে বলতে শুরু করে, আপনি এসব গল্প কোথা থেকে পান? বাচ্চারা সেটি শুনে ভয় পেয়ে যায়। গতবার তো একজন ভয় পেয়ে জ্বরও এসে গিয়েছিল। আজ জেসির জন্মদিন। রাতের বেলা জেসির বাবা এবং দাদি মিলে তাকে সারপ্রাইজ দেয়। তারা সকলে মিলে কেক কাটছিল, জেসির জন্মদিন সেলিব্রেশন করছিল। ঠিক সেই সময় লু এসে জেসিকে ফোন দিচ্ছিল, কিন্তু জেসি বারবার তার ফোন কেটে দিচ্ছিল। জেসির দাদি জন্মদিন উপলক্ষে তাকে একটি পেপার স্প্রে গিফট করে। সে বলে, তোমাকে কেউ যদি বিরক্ত করে এই স্প্রে তার মুখে মেরে দিবে। আর অন্যদিকে লু জেসির বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করছিল যে জেসি তার ফোন বারবার কেটে দিচ্ছে। জেসিকে দেওয়ার জন্য যে ফুল এনেছিল তা মাটিতে ফেলে দিয়ে চলে যায়। পরের দিন এক ছেলে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়ার জন্য এসেছে। ছেলে চলে যাওয়ার সময় বৃদ্ধাশ্রমের ওনার জিজ্ঞেস করে, তোমার বাবাকে তুমি কেন রেখে যাচ্ছ, সত্যিটা আমাকে বলো। ছেলে তখন বলে যে আমার বাবা এক নাম্বার ঠারকি, তার নজরে এবং চরিত্রে সমস্যা আছে। সে তার ছেলের বউ মানে আমার বউয়ের দিকেও সে নজর দেয়। তুমি সব ঘটনা কিন্তু মনোযোগ সহকারে দেখবে এবং মনে রাখবে, কারণ শেষে গিয়ে এই সবগুলো একত্র হবে, তবেই তুমি সিনেমার মজা বুঝতে পারবে। অন্যদিকে শ্রীকুমার তার কাজ সে করে যাচ্ছিল। সে বৃদ্ধ লোকদের ধরে ধরে মারছিল, আর অজয় তার কুকুর খোঁজার জন্য বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিচ্ছিল। কুকুর খুঁজে দিলে সে 5 লক্ষ টাকা দিবে এরকম পোস্টার করে সারা শহরে ছাপিয়ে দিয়েছে। বাস ড্রাইভার তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল, জামা কাপড় কিনছিল, আর শ্রী বারে বসে প্ল্যান করছিল যে এরপরে সে কাকে খুন করবে। সে একটি বৃদ্ধর ছবি নিয়ে সিদ্ধান্ত নেয় তাকেই খুন করবে। আর এই লোকটি ছিল কেশব, মানে এর আগে একটি ছেলে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল, সেই বৃদ্ধ লোকটির নামই কেশব। কেশব বৃদ্ধাশ্রম থেকে ভেগে যায়, আর তার সাথেই ছিল অজয়ের সেই কুকুরটি। সেই কুকুরটি বৃদ্ধ কেশবের পিছু নেয়। কেশব বিরক্ত হয়ে সেই কুকুরটিকে একটি গাড়ির সাথে বেঁধে দেয়। আমি তো বলবো এই সিনেমার মূল চরিত্র এই কেশব, উদ্ভট একটা চরিত্র। কেশব চলে যায় নিজের উদ্দেশ্যে। সে একটি বারে যায়, গিয়ে শ্রীকুমারের সামনেই বসে পড়ে। শ্রী হঠাৎ সেই বৃদ্ধর দিকে তাকিয়ে তো অবাক হয়ে যায়, কারণ সে যেই বৃদ্ধকে মারতে চাচ্ছিল সেই বৃদ্ধ তার সামনে এসে বসে পড়েছে। সে একবার মাস্ক পরে তার চেহারা লুকায়, আবার বৃদ্ধর সাথে মানে কেশবের সাথে কথা বলা শুরু করে। কেশব তার সম্পর্কে সবই বলে, তার ছেলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। ঠিক তখনই টিভিতে চলছিল শাশুড়ি বউ নিয়ে একটি ঘটনা, আর কেশব গল্প করতে করতে অনেক মদ খেয়ে ফেলেছিল, তাই সে মাতাল অবস্থায় টিভিটি ভেঙে ফেলে। আর বারের লোকজন এসে কেশবকে মারা শুরু করে। শ্রী তো কিলার, তার কেশবকে মারতেই হবে, তাই সে কেশবকে ওখানে
ওখান থেকে সেভ করে আর সে সাথে করে কেশবকে নিয়ে আসে। কেশবকে এক জায়গায় বসিয়ে রেখে সে তাকে মারার জন্য কিছু নিতে যায় আর সাথে কলাও নিয়ে নেয়। তখনই কেশব মাতাল অবস্থায় একটি বাসে উঠে বসে পড়ে। শ্রীকুমারও সেই বাসের পিছু নেয়, অনেক দৌড়ঝাঁপ করে সেই বাসে উঠে পড়ে। আর এই বাসটি ছিল অজিতের, মানে যার 21টা বিয়ে ভেঙে 22 নাম্বার বিয়ের আগামী ডেট পড়েছে। চরিত্রহীন বৃদ্ধ তার পাশের সিটে বসে থাকা লোকটি তার ওয়াইফের সাথে কথা বলছিল ফোনে, ভিডিও কলে। সে ওই ভিডিও কলের মধ্যেই ওই মহিলাকে বিরক্ত করতে থাকে আর বাসের লোকজন তাকে মারধর করার জন্য উপক্রম হয়। তখন বাসের কন্ডাক্টর আরবি এসে প্রথমে তাকে সেভ করে। পরে কেশব ওই আরবির মাকে নিয়েও বাবাকে নিয়েও উল্টাপাল্টা বলতে থাকে। আরবি তো তার বাবা মাকে ছোট থেকেই পায়নি, তাই বাবা মার প্রতি সে বেশি একটু দুর্বল। আর বৃদ্ধ এদিকে কিছু না বুঝে আরবিকে তার বাবা মা নিয়ে উল্টাপাল্টা বলতে থাকে। আরবিও তখন ক্ষিপ্ত হয়ে যায় বৃদ্ধর উপর। তখন শ্রী এসে তাকে সেভ করে। মানে দেখো সে কি পরিমাণে সাইকো কিলার, সে নিজে হাতে এই বৃদ্ধকে মেরে ফেলবে দেখে সব ঝামেলা থেকে এই চরিত্রহীন বৃদ্ধকে সেভ করছে। এভাবে চলতে চলতে রাত হয়ে যায় আর কেশবের সামনে সিটে বসেছিল জেসি। সে জেসিকে বিরক্ত করার চেষ্টা করছিল। জেসি তো মনে মনে কিছুটা খুশিই হয়, কারণ সে পেপার স্প্রে মারার জন্য লোক পেয়ে গিয়েছে। পরে যখন বৃদ্ধ জেসির শরীরে হাত দেয়, জেসি তখন বৃদ্ধর মুখে পেপার স্প্রে মেরে দেয়। বৃদ্ধ সেখানেই মারা যায়। আর পিছনে বসা ছিল শ্রীকুমার, তার চোখেও পেপার স্প্রে চলে যায়। সেও যন্ত্রণায় কাতরাতে থাকে। পরে যখন সকলে বুঝতে পারে যে কেশব মারা গিয়েছে, তখন বাসের ড্রাইভার অজিত এবং কন্ডাক্টর আরবি এসেও লক্ষ্য করে কেশব মারা গিয়েছে। এখান থেকেই সিনেমার মোড় ঘুরে যায়, তোমরা মজা পেতে শুরু করবে। তারা সকলে মিলে ভয় পেয়ে যায়। প্রথমে ড্রাইভার বলে যে আমরা পুলিশের কাছে যাই, আর এদিকে শ্রীকুমারের তো লক্ষ্য অন্য, এই বুড়াকে নিয়ে সে খতম করবে, কিন্তু সে মারা গিয়েছে, তাতে কি হয়েছে, সে হাত পা টুকরো টুকরো করে কাটবে। তাই সে প্ল্যান করে পুলিশকে খবর দিতে বারণ করে। ড্রাইভারকে এবং আরভিকে ভয় দেখায় যে পুলিশ তোমাদেরকে ঝামেলা করবে এবং এর খুনের দায়ে তোমাদেরকেই ধরবে। অন্যদিকে জেসি তো কুপোক্যাত, সে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। শ্রীকুমার তাদেরকে বলে বাস তাড়াতাড়ি অন্য জায়গায় নাও। তারা বাস অন্ধকারের মধ্যে এক সাইডে দাঁড় করায় এবং তারা আলোচনা করতে থাকে কিভাবে কি করবে। তখন শ্রীকুমার বলে তোমরা আমাকে 5 লাখ টাকা দাও, এই বডির ব্যবস্থা আমি করে ফেলবো। তখন সবাই মিলে তাকে 6000 টাকা দেয়। শ্রী বলে সমস্যা নাই, আমি এতেই ম্যানেজ করে নিব। জেসি বলে দয়া করে আপনি লাশটি কোথাও নিয়ে যান, আমি পরে আমার ব্যাংকে যা টাকা পয়সা আছে আমি আপনাকে দিয়ে দিব। শ্রীকুমার বলে কোনো সমস্যা নাই, আমি এই টাকাতেই করব। তখন বাসের সামনে দিয়ে এলাকার রাজনৈতিক বড় ভাই বাসের সামনে দিয়েই যাচ্ছিল। বাস চিনতে পেরে সে ড্রাইভারকে ফোন দেয়, দিয়ে বলে কি হয়েছে, কোনো সমস্যা? পুলিশ স্টেশনের সামনে বাস দাঁড় করায় রেখেছো? বাসের এরা কেউ জানেই না তারা বাস পুলিশ স্টেশনের সামনে দাঁড় করিয়েছে। তারা তো আরো ভয় পেয়ে যায়। পরে ড্রাইভার তার বড় ভাইকে বলে না না কোনো সমস্যা হয়নি, আমাদের বাসের ইঞ্জিন একটু গরম হয়ে গেছিল তাই একটু রেস্ট দিচ্ছি বলে ফোন কেটে তারা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে লাগে। আর তখনই তাদের পিছু নেয় লু, তার মোটর সাইকেল নিয়ে লু ওই বাসের পিছু নেয়। সে মূলত জেসির জন্যই ওই বাসের পিছু নেয়। লু আগামীকাল বিদেশ চলে যাবে, তাই তার আগে জেসিকে তার মনের কথা বলতে চায়। সে বাস থামায়। বাসের ভিতর থেকে সকলেই বাসে উঠতে বারণ করে, কিন্তু লু তো নাসর বান্দা, সে বাসে উঠে জেসিকার সাথে কথা বলতে বলতে বুঝতে পারে যে এখানে ঘটনাটি কি ঘটেছে। যখন সবাই মিলে বলে যে ওই বৃদ্ধ মারা গিয়েছে আর সেটি জেসির কারণেই মারা গিয়েছে, তখন লু জেসিকে সাপোর্ট করে, জেসির পাশে এসে দাঁড়ায়। এসব জেসিকে বলতেই শ্রীকুমার লাশকে নিয়ে বাস থেকে নামতে যায়। তখনই লু তাকে বাধা দেয় আর শ্রীকুমারের উপর তার সন্দেহ হয়। সে বলে তুমি কি বানানা কিলার নাকি, বৃদ্ধকে নিয়ে যাচ্ছ? আর এদিকে দেখানো হয় অজয় তার টিম নিয়ে সেই বৃদ্ধকে এখন খুঁজছে। কেশব যখন বৃদ্ধাশ্রম থেকে ভেগে যায় তখন ওই কুকুরটিও কেশবের সাথেই ছিল, আর এই কুকুরই অজয়ের কুকুর। অজয় এসব সিসিটিভিতে দেখে। অজয় তো এটি দেখে অনেক খুশি হয়ে যায়। সে আরো জোর লাগিয়ে দেয় এই কেশবকে খোঁজার জন্য। সিন আবার বাসে চলে আসে। তারা লাশকে ঠিকানা লাগানোর জন্য অনেকগুলো প্ল্যান করে। তার মধ্যে তারা বেছে নেয় তারা লাশকে কবর দিবে। তাই চার্চের
পাশে একটি কবরস্থানে তারা যায়, কিন্তু কবরস্থানে এসে আরেকটি বিপত্তি বাধে। সেখানে এসে দেখে একটি কাপল তাদের ফিল্ম শুটিং করছিল। লুরা তো তাদেরকে দেখে সেখানেই লুকিয়ে যায়। লু তখন লক্ষ্য করে জেসি অনেক মন খারাপ করে আছে এবং কান্না করছে। লু জেসিকে সান্ত্বনা দেয় এবং তাকে সাপোর্ট দেয়, তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তো আর ইচ্ছা করে এসব করেনি, সে তার নিজের সেফটির জন্য স্প্রে করেছে, এখন মারা গিয়েছে, তাতে কি হয়েছে, আমরা সকলে মিলে সবকিছু করে ফেলবো। জেসি তো তার এক্স বয়ফ্রেন্ডের উপর খুশি হয়ে যায়। ড্রাইভারের ক্ষুধা লেগে গিয়েছিল, তাই শ্রী তার কাছে থাকা কলা ড্রাইভারকে দেয়। মানে এই কলা কিনেছিল কেশবকে মারার পরে কেশবের মুখে সাইন হিসেবে দেওয়ার জন্য। কাপলরা শুটিং করে চলে যাওয়ার পরে একটি কবরের স্ল্যাব সরিয়ে কেশবকে সেখানে দাফন করার জন্য নিচে রেখে স্ল্যাব আবার উপরে দিতেই যাবে, তখন আরবি দেখে কেশবের বুকে একটি টাটু করা, আর এই টাটু আরবির বুকেও করা আছে। আর ছোটবেলাতে তার বাবা আর সে একসাথে এক মন্দিরে বসে এক পূজারীর কাছ থেকে করে নিয়েছিল। সে বলেছিল এই আকৃতির টাটু আমি আর কারো জন্যই আঁকাইনি, তোমাদের দুইজনের জন্য আঁকিয়ে দিলাম, আর এটি আমি স্বপ্নে দেখেছি। তাই আরবি মনে করে এই কেশব তার বাবা। সে তো ইমোশনাল হয়ে কবরের মধ্যে শুয়ে পড়ে, তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সবাই তো এসব দেখে আবেগপ্রবণ হয়ে যায়। জেসির গিল্টিনেস আরো বৃদ্ধি পায়। আরবি সকলকে বলে যে আমি এই লাশ এভাবে দাফন করব না, আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব, আমাদের ধর্মে মানুষ মারা গেলে পুড়িয়ে দেয়। তাই সকলে মিলে সিদ্ধান্ত নেয় তারা লাশটি পুড়িয়ে ফেলবে। আর এর ভিতর ড্রাইভারকে তার হবু ওয়াইফ ফোন করে। সে এই প্রেসার নিতে না পেরে হবু ওয়াইফকে বলে আমি পরে কথা বলবো, ফোন কেটে দেয়। হবু ওয়াইফ বারবার তাকে ফোন দিতেই থাকে আর ড্রাইভারকে সন্দেহ করতে থাকে। অন্যদিকে লু কেশবের কাছে থাকা বিড়ি টান দিয়ে সে নেশার ঘরে ভাসছে, কারণ ওটি বিড়ি ছিল না, ওটি ছিল গাঁজা। সে নেশার ছলে তার শরীরে থাকা জ্যাকেট কেশবকে পরিয়ে দেয়, আর তার গলায় থাকা হেডফোন সেটি কেশবকে পরিয়ে দেয়। কেশবের সাথে মানে লাশের সাথে মজা নিতে থাকে, মানে মানুষ নেশায় পড়লে যা হয় আর কি। আর শ্রী এসব দেখে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে এই লাশ আমাকে দিয়ে দাও, না হলে আমি সকলকে মেরে ফেলবো। সবাই তো তার কথা শুনে হাসতে থাকে। শ্রী আরো ক্ষিপ্ত হয়ে যায়। সে ওই সাইকো কিলার রূপে চলে আসে। সে তার ব্যাগ থেকে একটি হাতুড়ি বের করে সকলকে ভয় দেখায়। হাতুড়ি দিয়ে বাসে একটি বাড়ি মারে। সবাই তো ভয় পেয়ে যায়, আর সবাই এটি বিশ্বাসও করে নেয় সেই বানানা কিলার। আর তখনই বাসের সামনে পড়ে যায় বাচ্চা পার্টি, মানে শ্রীকুমারের স্কুলের বাচ্চারাই। তারা একটি প্রোগ্রামে গিয়েছিল, সেই প্রোগ্রাম থেকে ফেরার সময় তাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। ড্রাইভার টিচারকে নিষেধ করলেও বাচ্চারা গাড়িতে উঠে বসে, তাই বাধ্য হয়ে কেউ কাউকে কিছু না বলে বাচ্চাদেরকে আগে নামিয়ে দেয় তাদের গন্তব্যের জায়গায়। নামানোর পরে তারা একে অপরে প্ল্যান করতে থাকে কিভাবে কি করবে। এর মধ্যেই পুলিশরা ওই কেশবকে খুঁজছিল। একটি লোক তার বাচ্চাকে নিয়ে যাচ্ছিল। পুলিশরা ওই লোকটিকে থামিয়ে কেশবের ছবি দেখায় এবং জিজ্ঞেস করে এই লোকটিকে তুমি কোথাও দেখেছো? বাচ্চাটি ছবি দেখে বলে হ্যাঁ আমি তো দেখেছি, আমি যে বাসে ছিলাম সেই বাসে এই লোকটি ছিল, সাথে আর একজনও ছিল, একসাথে বসা ছিল দুইজন। পরে লুর ছবি বের করে দেখায়। বাচ্চা বলে হ্যাঁ এই আঙ্কেলই ছিল। পুলিশ তো শিওর হয়ে যায় লু বানানা কিলার। তাই সোশ্যাল মিডিয়ায় ওয়ান্টেড বলে 10 লাখ টাকা উপহার রেখে লুর ছবি ভাইরাল করে দেয়। এদিকে লুরাও বিষয়টি জানতে পারে। এর মধ্যেই শ্রীকুমার কেশবের লাশ নিয়ে উধাও হয়ে গিয়েছে। লু তখন জেসিকে বলে তোমাকে আমি কতটা ভালোবাসি, এখনই আমার দেওয়ার সময়, তোমরা চলে যাও, আমি তো এখন ভাইরাল, কখন যে আমাকে পুলিশ ধরে তার কোনো ঠিক নেই, তাই আমি এখানেই থাকবো, আর তোমরা গাড়ি নিয়ে সামনে আগাও, কারণ শ্রী খুব একটা দূরে যেতে পারেনি। জেসি লুর এসব কথা শুনে ইমোশনাল হয়ে যায়। সেও লুকে আই লাভ ইউ বলে। তাদের ভেঙে যাওয়া ভালোবাসা আবার জোড়া লেগে যায়। সে কোনোভাবেই লুকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু লু তাকে বুঝিয়ে দিয়ে পাঠায়। লু বাসে তাদেরকে পাঠিয়ে দিয়ে সেখানেই বসে পড়ে আর পুলিশের অপেক্ষা করতে থাকে। আর তখনই তার কাছে চলে আসে সেই অজয়ের কুকুর। অজয়ের কুকুরকে দেখে পাশে অজয়ের কুকুরের বিজ্ঞপ্তিও দেওয়ালে লাগানো ছিল। কুকুর আর ছবি মিলে যাওয়ার পরে পোস্টারে থাকা নাম্বার দেখে অজয়কে কল করে লু। পোস্টারে লেখা ছিল যে অজয় ডিএসপি, কিন্তু লু সেটি বিশ্বাস করে না। তাই সে অজয় নামেই তাকে ফোন করে। অজয়কে তার কুকুরের অ্যাড্রেস দিয়ে দেয়। তখনই সেই কাপাল সেখানে চলে আসে। কবরস্থানে যারা শুটিং করছিল তাদের নতুন শুটিং প্লেস ঠিক করার জন্য এখানে এসেছে। ড্রোন উড়িয়ে দেখছে। লুর মাথায় তখন বুদ্ধি আসে। সে ওই ড্রোন দিয়ে শ্রীকে খুঁজতে থাকে।
সে শ্রীকে দেখতে পায়। শ্রী কোন দিকে যাচ্ছে সে বুঝে নিয়ে বাসে ফোন দিয়ে বলে দেয়, আর সেও সেখানে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যেই কাপালরা জানতে পারে যে বানানা কিলার লু, তার মাথায় 10 লাখ টাকা উপহার দেওয়া হয়েছে। তাই লুকে তারা ধরে নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছিল। নিয়ে যাওয়ার সময় তখনই রাস্তায় দেখা হয়ে যায় ওই পলিটিক্যাল বড় ভাইয়ের সাথে। লু তাদেরকে ডাক দেয়। পলিটিক্যাল বড় ভাইয়েরাও লুকে ধরার জন্য তার পিছনে যায়, কারণ তারাও জানতো 10 লাখ টাকা উপহারের কথা। এক পর্যায়ে এই কাপলকে থামিয়ে লুকে নিয়ে তারা কারাকারি শুরু করে। সেখানে অজয় সেই পুলিশ কর্মকর্তা চলে আসে, কিন্তু কাপাল আর ওই বড় ভাইরা তাকে কোনোভাবেই পুলিশ হিসেবে মেনে নিতে চায় না। তাই অজয়ের সাথে ফাইট করা শুরু করে। অজয় কাপাল আর বড় ভাইদেরকে সেই মার দেয়। লুর পিছু পিছু সেখানে ওই অজয়ের কুকুরও চলে আসে। লু বুদ্ধি খাটিয়ে অজয়ের কুকুরকে ফায়দা হিসেবে নিয়ে অজয়কে ব্ল্যাকমেল করে অজয়ের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর যেই এরিয়াতে শ্রীকে দেখেছিল সেই এরিয়াতে গাড়ি নিয়ে চলে যায়। লু খুঁজতে খুঁজতে শ্রীকে পেয়ে যায়। শ্রী কেশবের লাশকে হাতুড়ি দিয়ে পিটানোর ব্যবস্থা করছিল, তার মুখে রেখে দিবে কলা। ঠিক ওই সময় লু সেখানে হাজির হয়ে যায়, আর শ্রী তার হাতুড়ি দিয়ে লুকে মারধর করতে চায়। তখন শ্রী আর লুর মধ্যে মারামারি হয়। এই মারামারিটি তুমি যদি দেখো হাসতে হাসতে তোমার পেট ব্যথা ধরে যাবে। তাই অনুরোধ করব সিনেমাটি অবশ্যই দেখবে। আর এতক্ষণ পর্যন্ত যেহেতু দেখেই ফেলেছো, তাহলে আমি একটি লাইক কিন্তু পেতেই পারি। তাড়াতাড়ি একটি লাইক দিয়ে দাও। এখানে টম অ্যান্ড জেরির মতন মারামারি হয়। লু এমন একটা পার্ট নেয়, সে ক্যারাট স্পেশালিস্ট, কিন্তু এদিকে শ্রীর হাতে সে মার খেতেই থাকে। কোনোভাবে নিজেকে সে সেভ করে নেয়। দু একবার শ্রীকে আঘাত করে, কিন্তু এতে শ্রীর কিছুই হয় না। এক পর্যায়ে সেখানে থাকা তার দিয়ে লুর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। তখনই বাস নিয়ে ড্রাইভার জেসিরা সেখানে চলে আসে, আর লুর পায়ের নিচে বাস রেখে দেয়। লু সেখানে ফাঁসির ঝোলা থেকে বেঁচে যায়, আর সকলে মিলে শ্রীর সাথে ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে সবাই মিলে শ্রীকে সেখানে বেঁধে ফেলে, আর সবাই মিলে কেশবের লাশ সেখানেই জ্বালিয়ে দেয় আরবির জন্য। আরবি নিজের হাতে তার বাবাকে জ্বালায়, সকল ধর্মীয় রীতি মেনে। যেহেতু এখানে গার্বেজ রাখা হয়, মানে ডাস্টবিনের ময়লা রাখার এরিয়া, তাই সহজেই তারা সবকিছু পেয়ে যায়। চিতার আগুন জ্বলছিলই। তখন বাস নিয়ে তারা সেখান থেকে দ্রুত বের হয়ে যায়, আর শ্রী কৌশলে সে মুক্ত করে নেয় নিজেকে, এবং সেই চিতার মধ্যে থেকেই কেশবের পা ধরে বের করে নিয়ে আসে। সে তার নিজের পৈশাসিক আনন্দ পাওয়ার জন্য তাকে হাতুড়ি দিয়ে মেরে খুন করবেই। এই সময় সেখানে পুলিশ চলে আসে। লু, শ্রী সকলেই সেখানে উপস্থিত থাকে পুলিশের সাথে। সবাই বুঝতে পারে যে বানানা কিলার আসলে কে। চিতার আগুন থেকে গার্বেজে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে, সব ময়লা পুড়ে ছাই হয়ে যায়। শ্রীকুমারকে পুলিশ ধরে নিয়ে যায়। পরের দিন সকালবেলা মন্দিরে পূজা করে আরবি বের হচ্ছে, তখনই দেখে তার শরীরে যে ট্যাটু করা ছিল সেটি আরেকটি বাচ্চার শরীরে ট্যাটু করা। এরকম আরো কয়েকজনের শরীরে সে ওই সেম ট্যাটু দেখতে পায়, আর সে তখনই বুঝতে পারে আসলে কেশব তার বাবা ছিল না। যে পূজারী তাদেরকে মিথ্যা বলে এই ট্যাটু করিয়ে দিয়েছিল, সে এখনো ওই সেম মিথ্যা কথা বলে সকলকে ট্যাটু করিয়ে দিচ্ছে। অন্যদিকে দেখানো হয় লুর ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কারণ ওই চিতার আগুন থেকে গার্বেজ যে পুড়ে গিয়েছিল, দীর্ঘদিন ধরে এই গার্বেজের দুর্গন্ধে এলাকাবাসী নাজেহাল অবস্থায় ছিল। তাই তারা প্রোটেস্ট করছিল সবসময় সেই গার্বেজটি পুড়ে দেওয়ার জন্য কিংবা ওখান থেকে সরানোর জন্য। আজকে লুর জন্য সেই গার্বেজটি পুড়ে গিয়েছে, মানে মূলত সে সবাইকে এটিই বলেছে। তাই সকলেই লুকে হিরো মনে করছে ওই গার্বেজের সমাধান করে দেওয়ার জন্য। সেও ইন্টারভিউয়ে তার নিজের প্রশংসা করছিল। ডার্ক কমেডি থ্রিলার সিনেমা হিসেবে এই সিনেমাটা জাস্ট ওয়াও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে ওয়াও লিখবে। আর এই কমেডির শেষ করা হয় এইভাবে, শ্রীকুমারের বাবা আসলে নিজের ভুলেই মারা গিয়েছিল। তার পরিবারের লোকজনরা ইঁদুর মারার জন্য বিভিন্ন জায়গায় কলাতে বিষ মিশিয়ে রেখে দিয়েছিল, আর শ্রীকুমারের বাবা সেই কলা নিয়েই খেয়ে ফেলেছিল। এভাবেই তার মৃত্যু হয়েছে। বলা হয় এই সিনেমাটা সম্পূর্ণ কাল্পনিক, বিনোদন দেওয়ার জন্যই এরকম কাল্পনিক চিন্তা ভাবনা করা হয়েছে। আর আমি বলবো মালায়ালাম ইন্ডাস্ট্রি দিয়েই এসব চিন্তা ভাবনা করা সম্ভব। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো। মালায়ালাম সিনেমার ব্যাকবেঞ্চারদের গল্প এটি। আজ এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।